দালাল শব্দটা ব্যবহার করবো না, অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি মঞ্চে ইংরেজদের দালাল বলা হয়, পার্টিকুলার বিজেপির কোনো একজন নেতার নাম উল্লেখ করে। কিন্তু ঘটনাচক্রে 1905 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনার কথা তন্ময়দা বলছিলেন। লর্ড কার্জন সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন, যিনি ইস্টার্ন পার্টকে মুসলিমদের এবং ওয়েস্টার্ন পার্টকে হিন্দুদের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাথায় রাখতে হবে যে সেই সময় হিন্দু মুসলিম সবিশেষ নির্বিশেষ সকলের আন্দোলনে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল, ইংরেজ মানে লর্ড কার্জনকে তার অবস্থান থেকে সরে আসতে হয়। আমি জানি না এটা কোইন্সিডেন্ট কিনা, 1911 ঠিক 100 বছর পরে 2011-তে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা এসছে। এখন সেই তৃণমূল কংগ্রেস ভাষা বাঁচানোর কথা বলছে, বাংলা বাঁচানোর কথা বলছে। তন্ময়দার কথা শুনে মনে হলো এখনো কার্যত আমরা পরাধীন কোনো কোনো জায়গায়। কাজে স্বাধীনতার আন্দোলন আবার হবে, ভাষা বাঁচানোর আন্দোলন আবার হবে, রক্তক্ষয়ী আন্দোলন হবে কিনা জানি না, রাজনৈতিক আন্দোলন হবে কিনা জানি না। কিন্তু তন্ময়দা গুরুতর অভিযোগ যেটা তন্ময়দা করলেন সেটা হচ্ছে বাংলাভাষীদের প্রতি অত্যাচার। আমি লিখছিলাম এক এক করে, পরিযায়ী শ্রমিকের চিকিৎসা বিনা মৃত্যুর ঘটনা উল্লেখ করা হলো এখানে। পাশাপাশি তিনি বললেন যে ঠিক নির্বাচনের আগে কেন এসআইআর, তাহলে সাংসদরা পদত্যাগ করে তারপরে এসআইআর হতে পারে আবার নতুন করে, কেন 24-এর আগে নয় তিনি প্রশ্ন তুললেন প্রগতিশীল শিক্ষা সংস্কৃতি, বাংলার স্বাভিমান, বাংলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সবটা বিজেপির দ্বারা ডেমলিশড হচ্ছে। সেই কারণের জন্যই কি আপনাদের আজকে সেলফিশ জায়ান্ট এই তকমা পেতে হলো? দেখুন দেবাশিস, প্রথমে একটা একটা করে বলি, একটু সময় দেবেন। এই যে বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, তারপরে কিন্তু জানবেন যেই বাংলাটা কিন্তু ভাগ হয়েছিল 1947-এ, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। কিন্তু আপনারা ঠিক বলেছেন, সে 1911 থেকে 2011 তৃণমূল এসছে, কারণ তাদের ষড়যন্ত্র হচ্ছে বাংলাটাকে আবার জুড়তে হবে। সেই জন্যে ওই ওপার বাংলা জসিমউদ্দিন রহমানি, যিনি আনসারউল্লাহ বাংলার আমার একটি জঙ্গি সংগঠনের প্রধান, যার হচ্ছে আল কায়দার সাথে সম্পর্ক, তিনি বলেন তার ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তিনি একদিন পশ্চিমবঙ্গকে জুড়ে দিতে পারবেন। এবং এইটাই আমরা বলছি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সেই কাজটা শুরু হয়েছে ওই 2011 থেকে, এবং সেই জন্যেই আজকে জসিমউদ্দিন রহমানি দেখতে পাচ্ছেন স্বপ্ন। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, আপনি বলছেন যে বাংলা অস্মিতা, বাংলা কথা, উনি হচ্ছে অনেক মনীষীদের কথা বললেন। প্রথম কথা হচ্ছে এরা আজকে বাংলার যারা হচ্ছে ফ্রিডম ফাইটার, তারা হচ্ছে এখন এদের কাছে সন্ত্রাসবাদী হয়েছে। আপনি জানেন মেদিনীপুরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। দ্বিতীয়ত, উনি তো যাদের নাম বলছেন তারা তো সেই সময়ে সমাজ তাদেরকে বানিয়েছেন, তখনকার মানুষ তাদেরকে বানিয়েছেন। আমরা বাংলা মানুষের এখন মাথা নিচু হয়ে যায় যখন আমরা উনি যাদেরকে বানিয়েছেন তাদের কথা শুনি। সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল উনি বানিয়েছেন, উনি শাহজাহান শেখকে বানিয়েছেন, উনি পার্থ চ্যাটার্জি বানিয়েছেন, মানিক ভট্টাচার্য বানিয়েছেন, উনি হচ্ছেন জীবন কৃষ্ণ বানিয়েছেন, উনি হচ্ছে মনোজিৎ মিশ্রকে বানিয়েছেন, উনি জেসিবি বানিয়েছেন, উনি হচ্ছে জয়ন্ত সিং বানিয়েছেন। এই লিস্ট সারা রাত্রি ধরে বলে দিতে পারি। তো উনার কৃতিত্ব তো এইটাই যে উনি সেই বাংলার ইতিহাসটাকে কালি মেখে দিয়েছেন একদম। বাংলা মায়ের মুখে কালি এমনভাবে মাখা আছে যে ওই কালি ওঠাতে গেলে এখন আমরা ক্ষমতায় আসার পরে আমাদের সাথে সাথে হবে না, সময় লাগবে। কারণ এমনভাবে বাংলা মায়ের মুখে কালি মাখানো হয়েছে, সেটা উনি করেছেন এই সমস্ত কীর্তিমানদের কর্মের মাধ্যমে। আর এইগুলোই একসময় ভবিষ্যৎ প্রজন্ম বাংলার ইতিহাস যখন পড়বে তখন এইগুলো পড়বে, তার আগে হচ্ছে ওই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি সবার ইতিহাস পড়বে। সেটার জন্য দায়ী হচ্ছে উনি। এবার আপনি বলেই আপনাকে যে এসআইআর নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, উনি হচ্ছে তৃণমূলের প্রতিনিধি বলছেন একজনের নাম আছে হাবড়ায়, একই এপিকে নাম আছে মহারাষ্ট্রে, এবং তার মানে উনি স্বীকার করছেন যে ভোটার লিস্টে গোলমাল আছে এবং ওনার নেতৃত্ব তাই কথা বলেছে। তো নির্বাচন কমিশন তো সেই কথাই বলছে যে ভোটের আগে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে, আর সেটা তো হওয়া উচিত ভোটের আগে, তো যাতে হচ্ছে মৃত ব্যক্তিদের ভোটে কেউ ক্ষমতায় না আসতে পারে। আজকে বলুন আপনি এই দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট কারা দিয়েছিল? আজকে হচ্ছে এই বিষ্ণু বসু, ব্রাত্য বসুর বাবা, তিনি মারা গিয়েছেন 2008 সালে, তার এখনো ভোটার লিস্টের নাম রয়েছে।